আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দুপুরবেলা রান্নাবান্নার জন্য বাড়ির আঙিনায় যা কিছু পেয়েছি তাই নিয়ে নিয়েছি। ২ টি কলমির ডোকা, তারপর হচ্ছে আপনার আ একটা কচু, তারপর ২ টো বেগুন, বরজ পাতা, এগুলো হচ্ছে আমার বাড়ির আঙিনা থেকে যাই পেয়েছি অল্প করে নিয়ে নিয়েছি। কারণ আমরা খাওয়ার মা-মেয়ে ২ জন। এগুলো দিয়ে রান্না করলেই যথেষ্ট হয়ে যাবে। সাথে ২ টো আলু দিব। তো সেগুলো এখন কেটে কুটে নিচ্ছি। মেয়ে হচ্ছে সকালবেলা নাস্তা করে আম চিড়া দিয়ে আজকে সকালে আমরা নাস্তা করলাম। আম চিড়া, দুধ এগুলো দিয়ে নাস্তা শেষ করে মেয়ে চলে গেছে স্কুলে, আর ছেলেকে নিয়ে গেছে আমার চাচা শ্বশুর। এর মধ্যে আমি চেষ্টা করতেছি আমার কাজগুলো খুব দ্রুত করে ফেলার, কারণ আমার বাচ্চাটা যখন আমার কাছে থাকে তখন আমার কাজ করতে খুবই অসুবিধা হয়। সে শুধু আম্মু ওয়ে নেন, আম্মু ও নেন, মানে কুল বলতে পারে না, তো বলে কি আম্মু ও নেন। তার জন্য আমি ঝটপট যত তাড়াতাড়ি সম্ভব আমার কাজগুলো শেষ করে ফেলতেছি। ও আসলে আর সেগুলো করা সম্ভব হয় না। আর মেয়ে তো আসবে ওই দুপুর ২টায়। তো আসার পর ও তো খেতে হবে। রান্না দেরি হয়ে গেলে আবার ওর খাওয়ার সমস্যা। আর কাজগুলো যত তাড়াতাড়ি করে ফেলতে পারি তত তাড়াতাড়ি আমি আমার বাচ্চাটাকে নিয়ে সময় দিতে পারি। এই তো পেঁয়াজ-টেয়াজ কেটে একদম সবকিছু ধুয়ে নিচ্ছি। ধুয়ে রান্নাটা বসিয়ে দেব। আজকে তেমন বেশি কিছু রান্না করব না। এখন এইগুলো হচ্ছে মাছ দিয়ে রান্না করব। মাছ দিয়ে এগুলো রান্না করব। আর গতকালকে ডাল আছে, শুটকি বোনা আছে, সেগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে। মেয়ে শুটকিও খায় না, তো সেজন্যই মাছটা রান্না মূলত। না হয় না রান্না করলেও চলতো আজকে। তো এই হচ্ছে আমি রান্না বসাই দিলাম। এক পাশে ভাত বসাইছি আর আরেক পাশে হইছে আপনার তরকারিটা রান্না করব এখন। তার জন্য মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, কারণ মাছগুলো একটু ভাজতে হবে। আর এক পাশে তেল দিয়ে দিচ্ছি, কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে তারপর হচ্ছে আপনার মাছটা দিয়ে দিব। মেয়েটা বাড়িতে থাকলে তাও একটু সহযোগিতা করে কাজে মানে আমার ছেলেটাকে যদি রাখে তাহলে হচ্ছে আমি অন্য কাজগুলো করে ফেলতে পারি ঝটপট। আর আমার কাজ মূলত সকাল 8টা থেকে 9টার মধ্যে আমি শেষ করে ফেলি, কারণ হচ্ছে ও যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ আমি দ্রুত কাজ করার চেষ্টা করি। তো আজকে আবার একটু রান্নাটা দেরি করেই বসাইছি। তো এই তো উনিও চলে এসছেন, এসেই দেখতেছেন কি করতেছে। আম্মু ও নেন, ও নেন, ওনার কাজই হচ্ছে এটা। তারপর আর কি করার, তাকে কোলে নিয়েই কাজ করা শুরু করলাম। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর মাছগুলো উঠিয়ে তারপর হচ্ছে সবজিগুলো দিয়ে দিলাম, সেগুলো একটু হালকা ভাজা করে নেব। তারপর হচ্ছে এই তো উনি গাড়ি নিয়ে খেলাধুলা করতেছে, আর আমি এদিক দিয়ে আমার কাজগুলো করে ফেলার চেষ্টা করতেছি তাকে গাড়ি দিয়ে বসিয়ে। তো এখন একটুখানি গাড়ি নিয়ে খেলাধুলা করবে, তার মধ্যে আমার রান্নাও প্রায় শেষের দিকে। এখন একটু বরজ পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে কিছুক্ষণ জাল করব। কিছুক্ষণ ঢেকে রান্না করার পর তারপর চুলাটা অফ করে দিব। আর ওই দিক দিয়ে আমার ভাতও হয়ে গেছে। তো এই তো দুপুরবেলা মেয়ে আসার পর হচ্ছে আমরা খাবার দাবারের জন্য বসে পড়ছি। আমি হচ্ছে শুটকি বোনা দিয়ে প্রথম খাচ্ছিলাম। আমার মেয়ে শুটকি বোনা খায় না, মেয়ে তরকারি নিয়ে নিয়েছিল, মাছের তরকারি। তো মেয়েকে হচ্ছে ক্যামেরার সামনে তত একটা আনতে যাই না, কারণ মেয়ে বড় হচ্ছে, তার জন্য আনি না। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে মেয়ে, তারপর কিছুক্ষণ ঘুমিয়েছিলাম আমরা সবাই। তারপর রাতের বেলা আর কি সন্ধ্যার পর হচ্ছে আমি আমার ছেলেকে নিয়ে একটু খেলাধুলা করতেছিলাম, আর আমার মেয়ে পড়তে বসছে, আর আমি হচ্ছে আমার ছেলেকে নিয়ে খেলাধুলা করতেছি। ও হচ্ছে রিমোট দিয়ে গাড়ি চালাবে না, ও হচ্ছে চেষ্টা করতেছিল ধরে ফেলার জন্য, কারণ ও রিমোট দিয়ে চালানোটা বোঝে না, ছোট বাচ্চা তো এখনও তেমন একটা বোঝে না। তারপর আমি যখন বললাম বাবা এটা দিয়ে চালাও, তারপর কিছুক্ষণ মানলো। তা আমি আর আমার ছেলে অনেকক্ষণ খেলাধুলা করলাম, দুষ্টামি করলাম। এই তো এখন সে হচ্ছে গাড়ির পেছন পেছন দৌড়ানো শুরু করছে, আর দুষ্টামি শুরু করে দিয়েছে। আমরা মা ছেলে হচ্ছে এরকম খেলা করতে থাকি, আর হচ্ছে ও সুযোগ পেলে চায় বের হয়ে যেতে। আমরা মা ছেলে খেলা করতে করতে আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ।